ভোলাগঞ্জ হলো সাদা পাথর। আপনারা জানেন যে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার অন্তর্গত মূলত এই সাদা পাথর। ভোলাগঞ্জ হয়ে যেতে হয়। আমরা সিলেট থেকে জাফলং হয়ে আবার সিলেট না গিয়ে আমরা জাফলং থেকে গ্রামের ভিতর থেকে একটি রাস্তা ধরে আমরা যাচ্ছি শর্টকাট পথে সাদা পাথর। আপনারা যদি কেউ আসেন ঘুরতে এভাবে যেতে পারেন। আপনার জাফলং থেকে সিলেট না গিয়েও মাঝখান থেকে একটি রাস্তা আছে, মাঝখানে 7-8 কিলোমিটার রাস্তা, খুব খারাপ। যাই হোক, এটা সহ্য করে নিতে হবে। দুপাশে চা বাগান এবং সিলেটের গ্রামের সৌন্দর্য আর চা বাগান মিলেমিশে একাকার। এই রাস্তাটার দুপাশেই বন বিভাগের লাগানো সুউচ্চ গাছের সারি, যার কারণে একটু ছায়া দিচ্ছে রাস্তাটায়, যেতে ভালো লাগছে। আমাদের এখান থেকে হয়তো আরও 30-35 কিলোমিটার দূরত্ব। মাঝখানে মেজবান রেস্টুরেন্ট, এটা হলো আপনার টুকের বাজার, কোম্পানিগঞ্জ। এখানে আমরা যাত্রা বিরতির পথে খেয়ে নিলাম। খাওয়ার একটা রিভিউ দেওয়া লাগে। গরুর মাংস খেয়েছি। সিলেটের গরুর মাংস অপ্রিয় হলো, আমার ভালো লাগেনি, কিছু করার নেই। আমি গরুর মাংস নিয়েছিলাম এবং মোরগ পোলাও। বরিশালের খাবার খেতে খেতে অভ্যস্ত। বরিশালের সুস্বাদু খাবারের কাছে হয়তো অন্য অঞ্চলের খাবার ভালো নাও লাগতে পারে, যার কারণে আমার এখানের দুইটা জিনিসই ভালো লাগে না। পরে অবশ্য শুনেছি আমার সাথে যারা ছিল তারা নাকি খেয়েছে শুটকি ভর্তা, চমৎকার ছিল। যাই হোক, আমরা ওখান থেকে চলে আসলাম ঘাটে। এটা হলো মূলত ভোলাগঞ্জের ঘাট, এটাকে বলে 10 নম্বর ঘাট। এখানে বিজিবি একটি চেকপোস্ট আছে এই 10 নম্বর ঘাটে। ওখান থেকে আমরা নেমেছি নিচে। এখান থেকে আপনাকে ট্রলার নিতে হবে, ট্রলার ভাড়া নেবে 800 টাকা। তো আমরা পরিচয় দেওয়ার জন্য আমাদের একটা ডিসকাউন্ট ছিল, আমাদের একজন মাঝি এবং একটা ট্রলার দিয়েছে ওখান থেকে। এখানে মাইকে ডাকে, আর পুরো জিনিসটা কন্ট্রোল করে স্থানীয় উপজেলা প্রশাসন, ইউনো মহোদয়, ওনার অধীনেই থাকে। ওনারাই এখন 5ই আগস্টের পরে বিভিন্ন দুর্বৃত্তদের দখলে যে বিভিন্ন সিন্ডিকেট ছিল ওগুলো ভেঙে দিয়ে এখন সরাসরি উপজেলা প্রশাসনের অফিস থেকেই মূলত ট্রলারগুলো ভাড়া দেওয়া হয়। 800 টাকা নেয় আপনার যাওয়া আসা। আপনি এখান থেকে যাবেন 20 মিনিটের মতো লাগবে। এক যে ঘাটে নামিয়ে দেবে, ওখান থেকে একটু হাঁটলেই সাদা পাথর যে জায়গাটা, কতক্ষণ পরে দেখাবো আমরা। তো আমরা একটা ট্রলার নিয়েছি, ট্রলারে এখন উঠব। এখন এই যে ভোলাগঞ্জ থেকে আমরা ট্রলার নিলাম, গাড়ি আমরা রেখে দিয়েছি বিজিবি চেকপোস্টের কাছে। ট্রলারে বসে সবাই ভিডিও করে, আমরাও ভিডিও করে আশেপাশে দেখাচ্ছি। এখানে প্রায় 200-র অধিক ইঞ্জিন চালিত নৌকা। পর্যটক আসতেছে যাচ্ছে। সো আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা মূলত ধলাই নদী। এর উৎপত্তি স্থল হলো মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে। এই ধলাই নদী দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সাদা পাথরের দিকে। আশপাশে অনেক নৌকা শুধু আসছে যাচ্ছে। সামনেই আমাদের একটা পাথর কোয়ারি ক্যাম্প আছে, সাদা পাথরের উপরই বিজিবির একটি ক্যাম্প, পাথর কোয়ারি ক্যাম্প। তো যাচ্ছি, নদীতে এখন পানি কম, ঢেউ কম। যে ঢেউ দেখতে পাচ্ছেন এটা মূলত নৌকার আনাগোনার কারণে হচ্ছে, নৌকা চলার কারণে। এখানেও বর্ষার সময় আসলে আপনি এখানের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা যাওয়ার পথে দেখলাম অনেক পর্যটক। আমরা এখন হয়তো বা বাজে বিকেল 3টে বা 3টে বাজে মনে হয়, 3টে বাজে, হ্যাঁ 3টে 3:30 বাজে। তো অনেক পর্যটক যারা সকালে গিয়েছেন অথবা দুপুরে গিয়েছেন তারা ব্যাক করতেছেন। প্রচুর পর্যটক আজকে, বললাম 21শে ফেব্রুয়ারি, যার কারণে মনে হয় পর্যটকের ভিড় অত্যন্ত বেশি। একের পর এক ইঞ্জিন চালিত বোট আসছে আর গেছে। তো এটা হলো ভোলাগঞ্জ টু সিলেটের যে সাদা পাথর যাওয়ার পথে 20 মিনিটের এই নৌকা জার্নি। আপনারা দেখতে পাচ্ছেন দুজন শ্রমিক মাথায় বেলচা এবং ঝুড়ি নিয়ে যাচ্ছে, এখান থেকে পাথর তোলে। এই নদী থেকে মূলত পাথর তোলা হয় এবং এই পাথর তুলেই এখানের একটা বড় জনগোষ্ঠী তাদের জীবনযাপন করে। সারি সারি
ইঞ্জিন চালিত বোট আসছেন পর্যটকদের নিয়ে, এরা সবাই ঘুরে আসছেন সাদা পাথর, ব্যাক করতেছে সবাই, ভিডিও করে নিলাম এদেরকে। আবার বলি যে আপনি একটা বোট এখান থেকে নিতে পারবেন 800 টাকায়। 800 টাকা ভাড়া নিয়ে আপনি ভোলাগঞ্জ ঘাট থেকে যাবেন সাদা পাথর ঘাটে, ধলাই নদী হয়ে। আর সিলেটের যে আম্বরখানা একটা স্টেশন, এখান থেকে মূলত ভোলাগঞ্জের যেতে হয়তো 1.5 ঘন্টা লাগে গাড়িতে, 1.5 ঘন্টার পথ। কাছাকাছি চলে এসেছি আমরা, সাদা পাথরের কাছাকাছি চলে এসেছি। 20 মিনিটের এই বোট জার্নিটা আসলে উপভোগ্যই। দূরে দেখা যাচ্ছে সুউচ্চ পাহাড়, ওগুলো ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। সবাই যার যার মুঠোফোনে ভিডিও করে নিচ্ছে। আমরা এখন ঘাটে এসেছি, এখানে আপনাকে নামিয়ে দেবে বোট, আপনি ঘুরে সব দেখে তারপরে আসার 20 মিনিট আগে ফোন দিবেন, এই বোটওয়ালা এপারে থাকুক আর যেখান থেকে আসছেন ওপারে থাকুক, চলে আসবে। তো এখান থেকে হাঁটতে হয়। মজার ব্যাপার, আমরা হাঁটার ভয়তে একটি ঘোড়া নিয়েছিলাম, সামনে ভিডিও আসতেছে ঘোড়ায় চড়ে আমরা গিয়েছি বাকি পথটুকু। এখানে মূলত নদী তার নাব্যতা হারিয়ে ফেলেছে, বোট আর চলে না, যার কারণে এই বালুর চর দিয়ে হেঁটে তারপরে আপনাকে সাদা পাথর যেতে হবে। অনেক লোকজন, অনেকেই ব্যাক করতেছে সাদা পাথর দেখে। আর আগেই বললাম প্রায় 200-র অধিক ইঞ্জিন চালিত বোট। তো আমরা এই ঘোড়ায় চড়েছি। ঘোড়ায় চড়াটা খুব ফানি ছিল, কারণ 100 টাকা দিয়ে বলল যে খুব সারাদিন এই জায়গায় ওই জায়গায় দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। বললাম যে ঘোড়ায় চড়ি, আর ঘোড়ায় আগে কখনোই চড়া হয় না। ঘোড়ায় চড়ার যে ফিলিংসটাও নিলাম 100 টাকার বিনিময়ে। তো ঘোড়ার যে এটাকে কি বলে, ঘোড়ার মালিক অথবা ঘোড়ায় যে থাকে অশ্বারোহী, উনি বাইরে ঘোড়ার যে রশিটা ধরে হাঁটে আর আমরা উপরে বসি। আমার হাতেও একটা রশি ছিল ভারসাম্য রক্ষার জন্য। ঘোড়াটি সাইজে খুব একটা বড় ছিল না, ছোট ছিল, আমার ওয়েট নিতে হয়তো কষ্টই হচ্ছিল। যাই হোক, আমার কলিগস আছে, উনিও আর একটা ঘোড়া নিয়েছে, ইব্রাহিম। তো আমরা ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এমন একটা কথা আছে প্রচলিত। তো ঘোড়ায় চড়ে আমরা দুলকির তালে তালে এগিয়ে যাচ্ছি। এই যে সাদা পাথর চলে আসলাম। সাদা পাথর মানে চারদিকে ছড়ানো ছিটানো ওই জাফলগের মতোই প্রচুর পাথর, সব পাথরই সাদা, যার কারণে হয়তো বা এটার নাম হয়েছে সাদা পাথর। এখানেও মানুষ গোসল করে, পাথরের উপর দিয়ে বয়ে যায় ঝর্ণার পানি। ঝর্ণা বলতে এই যে নদীটা মূলত উৎপত্তি হয়েছে ভারতের মেঘালয়ের যে পাহাড় পুঞ্জ আছে, ওর থেকে নেমে আসা পাহাড়ি ঢলই মূলত এই যে নদীর মতো। এটাগুলোকে পাহাড়ি অঞ্চলে ঝিরি বলে। আমি এরকমের অনেক ঝিরিতে বিভিন্ন সময়ে গোসল করেছি, ঝিরির পাশ থেকে হেঁটে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়েছি। এটা বান্দরবনের বিভিন্ন অঞ্চলে চাকরি করার সময়। যাই হোক, এই পাথরের ছবিগুলো দেখাচ্ছি, এই পাথরের উপর দিয়ে এই বয়ে চলা পানি আসলেই চমৎকার দৃষ্টিনন্দন। আসলে মন জুড়িয়ে যাবে, আপনার পয়সা উসুল হবে। সৌন্দর্য আসলে বলে বোঝানো যায় না। তো অনেক নাম শুনেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, প্রথমবারের মতো আসলাম সিলেটের সেই বিখ্যাত সাদা পাথর। এটা কোম্পানিগঞ্জ উপজেলার অন্তর্গত, ভোলাগঞ্জের ভিতরে পড়েছে। চারপাশে অনেক লোকজন, বললাম যে বন্ধের দিন 21শে ফেব্রুয়ারি, যার কারণে লোকজন অনেক বেশি মনে হয়েছে। অনেকেই ছবি তুলে। এখানেও কক্সবাজারের মতো ডিএসএলআর ক্যামেরা ভাড়া পাওয়া যায়, তারা মূলত এখান থেকে ছবি তুলে নেয়। আমাদের সাথে যারা ছিল তারাও ডিএসএলআর ক্যামেরা ভাড়া করেছেন, ছবিও তুলেছেন অনেক। এখানে বসে ছবি তুলেছি আবার পালকির উপরে, চমৎকার পালকি। এটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাখা মনে হয়। তো
তো সুন্দর সুন্দর কিছু ছবি তোলা হয়েছে। এখানে আমার সাথে যারা এসেছিলেন অনেকেই গোসল করেছেন। জায়গাটা